হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি দ্বিতীয় পার্বিক মূল্যায়ন 2026 ইংরেজি বিষয়ের ওপর ক্লাস 5-এর ওপর সেকেন্ড টার্ম এক্সামিনেশন। যে প্রশ্নপত্রটা তোমরা এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবে এবং সেটা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিয়ে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। দেখবে তোমাদের পরীক্ষাতে অনেকগুলো কমন পাবে এবং পরীক্ষা আশা করি তোমাদের ভালো হবে। দেখি তোমাদের প্রশ্নটা দেখো, 30 নম্বরের প্রশ্ন ইংরেজি, এখানে এবং 1 2 3 4 করে সব নম্বর দেওয়া আছে এবং দুটো পেজে প্রশ্ন করা আছে। প্রশ্ন তোমরা প্রিন্ট করবে এবং প্রশ্নের উত্তরটা আমি তোমাদের সামনে ডিসকাস করছি। দেখো, চলে এসেছি প্রথমে। এটা হচ্ছে সিন। সিন হচ্ছে তোমাদের বইয়ের কোনো একটা গল্প অংশ। এই অংশটা পড়ে তোমাদেরকে উত্তরগুলো করতে হবে। তো গল্পটা পড়ি। once upon a time there lived a monkey on the bank of a river. একদা এক সময় একটি নদীর ধারে একটি বান্দর বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুটস ট্রিজ। আর তার ঠিক নদীর মাঝখানে একটি ছোট দ্বীপ ছিল এবং যাতে অনেক ফলের গাছ ছিল। হ্যাঁ, আর কি ছিল গাছগুলিতে? সুইটস অ্যান্ড ফ্রুটি জুস গ্রো অন দ্য ট্রিজ। আর তার মিষ্টি এবং রসালো ফল ধরেছিল। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাংক, অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাংক, তীর থেকে কিছুটা দূরত্বে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, নদীর মধ্যে একটি বিশাল পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবভ ওয়াটার, অর্থাৎ সেটি একটি অংশ জলের ওপরে ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাটাচ বাই যে ডেলিসিয়াস ফুডস দ্য মাঙ্কি জাম্পড ওভার দ্য জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লেফট অন টু দ্য আইল্যান্ড। একদিন সুস্বাদু ফলের প্রতি আকৃষ্ট হয়ে বান্দরটি লাফ দিয়ে পাথরের ওপর পৌঁছালো এবং সেখান থেকে লাফ দিয়ে দ্বীপে চলে গেল। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। যাই হোক, এটা খুব একটা কঠিন নয়, সে নিজেকে বলল। সোন হি ওয়াজ এনজয় দ্য সুইট ফুড ফ্রম দ্য ট্রিজ। শীঘ্রই সে গাছ থেকে মিষ্টি ফলগুলো উপভোগ করতে লাগলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, so he was in no danger. Hence the monkey decided to visit the island every day. সেখানে অন্য কোনো পশু বললে চলে ছিল না, তাই তার কোনো বিপদ ছিল না। অতএব বানরটি প্রতিদিন দ্বীপে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। এবার আমাদের পরের প্রশ্নগুলো দেখতে হবে। পরের প্রশ্নগুলো দিয়েছে যে হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড। নদীর দ্বীপে বাঁদরটি কোনো বিপদ ছিল না কেন? কেন ছিল না? দেখো, দেয়ার ওয়াজ নো হার্ডলি এনি আদার অ্যানিমাল ইন দ্য আইল্যান্ড, সো দ্য মাঙ্কি ওয়াজ ইন নো ডেঞ্জার। অর্থাৎ সেই দ্বীপে অন্য কোনো পশু বললেই ছিল না, তাই বাঁদরটি কোনো বিপদের মধ্যে ছিল না। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। বাঁদরটির কাছে কি এত আকর্ষণীয় ছিল? দ্য সুইট অ্যান্ড জুসি ফ্রুটস ওয়ার অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। মিষ্টি এবং রসালো ফলগুলো বাঁদরটির কাছে আকর্ষণীয় ছিল। 3 নম্বরে দেখো যে হোয়াট কাইন্ড অফ ফ্রুট ওয়ার দেয়ার অন দ্য আইল্যান্ড। দ্বীপে কি ধরনের ফল ছিল? না, তো দ্য ফ্রুট ট্রিজ ওয়ার ফুল অফ সুইট অ্যান্ড জুসি ফ্রুট। আর ফলের গাছগুলো মিষ্টি এবং রসালো ফলে ভরপুর ছিল। 4 নম্বর প্রশ্ন দেখো যে হোয়ার ওয়াজ দ্য রক। পাথরটি কোথায় ছিল? না, অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাংক, কিনারা থেকে কিছুটা দূরে। দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার, নদীর মধ্যে একটি বিশাল পাথর ছিল। 5 নম্বর প্রশ্ন যে হোয়াই ডিড দ্য মাঙ্কি ডিসাইড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে। বাঁদরটি কেন প্রতিদিন দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল? দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে। সেখানে অন্য কোনো পশু বললেই ছিল না, তাই সে কোনো বিপদের মধ্যে ছিল না। অতএব বান্দরটি প্রতিদিন দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে 1 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্নের দিকে যাই। 2 নম্বর প্রশ্ন থেকে বলেছে তোমাকে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভিং বক্সেস। দুটো বাক্য দেওয়া আছে। এই বাক্যগুলো যদি ঠিক হয় তবে টি দিবা, আর যদি ভুল হয় তাহলে এফ লিখতে হবে। তাহলে বাক্যগুলো কি দেখি। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। নদীর তীরে অনেক ফলের গাছপালা নিয়ে একটি ছোট্ট দ্বীপ ছিল। এটা অবশ্যই ট্রু, টি। দ্বিতীয় নম্বর বলছি দ্য মাঙ্কি
ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে। বাঁদরটি প্রতিদিন দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এটা ঠিক, অবশ্যই ঠিক। তাহলে আমার ২ নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমি এগোই ৩ নম্বর প্রশ্নের দিকে। ৩ নম্বর প্রশ্ন দেখো তোমাদেরকে আনসিন দিয়েছে। আনসিন বলতে তোমাদের বইয়ে যে অংশ এটা নয়, এটা বাইরে থেকে নিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে এটা পড়ে উত্তরগুলো করতে হবে। তা কি প্যারাগ্রাফটা নেওয়া হয়েছে? পড়ি। দ্য কোকোনাট ইজ এ টল ট্রি। নারকেল একটি লম্বা গাছ। ইট হ্যাজ বাঞ্চ অফ লিভস অ্যাট দ্য টপ। এর মাথায় একগুচ্ছ পাতা থাকে। ইট গ্রো ইন হট কান্ট্রিজ অ্যান্ড দ্য এরিয়া নিয়ার দ্য সি। এটি গরম দেশগুলোতে এবং সমুদ্রের কাছের এলাকাগুলোতে জন্মায়। দ্য ফুড হুইচ দ্য টি বিয়ার্স ইজ কল্ড কোকোনাট। এই গাছের যে ফলটি ধরে তাকে নারকেল বলে। কোকোনাট গ্রো ইন ব্রাঞ্চেস। নারকেল গুচ্ছাকার আকারে জন্মায়। দে গিভ আস বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। এগুলো আমাদের খাদ্য এবং পানীয় দুটোই দেয়। দ্য কোকোনাট ওয়াটার ইজ এ বেনিফিশিয়াল ড্রিঙ্ক। নারকেলের জল একটি উপকারী পানীয়। দ্য ফাইবার অফ দ্য রিপ রাইফ কোকোনাট ইজ ইউজ টু মেক রোপস। অর্থাৎ পাকা নারকেলের ফাইবার ছোবড়া দড়ি তৈরিতে ব্যবহৃত হয়। এ হচ্ছে প্যারাগ্রাফ নারকেল গাছের ওপর। তারপরে তোমাদেরকে প্রশ্নগুলো দিয়েছে। প্রশ্নগুলো দেখো। প্রশ্ন ১ নম্বরে হচ্ছে ৩-এর ১ যে হোয়ার ডাজ দ্য কোকোনাট ট্রি গ্রো। নারকেল গাছ কোথায় জন্মায়? প্যারাগ্রাফে কি ছিল? প্যারাগ্রাফে ছিল, দেখো অ্যান্সারটা এইভাবে হবে। দ্য কোকোনাট ট্রি গ্রো ইন হট কান্ট্রিজ অ্যান্ড এরিয়া নিয়ার দ্য সি। নারকেল গাছ গরম দেশগুলোতে এবং সমুদ্রের কাছে এলাকাগুলোতে জন্মায়। হোয়াট ইজ দ্য বেনিফিশিয়াল ড্রিঙ্ক? উপকারী পানীয়টি কি? দ্য কোকোনাট ওয়াটার ইজ দ্য বেনিফিশিয়াল ড্রিঙ্ক। নারকেলের জল হলো উপকারী পানীয়। ৪ নম্বর প্রশ্নে দেখো যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। যে টেক্সটটা আমরা আনসারটা পড়লাম সেখান থেকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। কোকোনাট ট্রি হ্যাজ এ ব্রাঞ্চ অফ লিভ। নারকেল ড্যাশ একগুচ্ছ পাতা থাকে। কোথায় থাকে পাতাটা? না, তো অ্যাট দ্য টপ। অর্থাৎ নারকেল গাছের মাথায় একগুচ্ছ পাতা থাকে। পরেরটা দিয়েছে ড্যাশ ইজ ইউজ টু মেক রোপ। অর্থাৎ দড়ি তৈরি ব্যবহৃত হয় কি দিয়ে? দেখো, দ্য ফাইবার অফ দ্য রাইপ কোকোনাট। অর্থাৎ পাকা নারকেলের আঁশ বা ছোবড়া দিয়ে দড়ি তৈরি ব্যবহৃত হয়। তাহলে আমার ৪ নম্বরে দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেল। পরের প্রশ্নে আসে ৫ নম্বর। এখানেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। এখানে একটা হেল্প বক্স দেওয়া আছে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে ৩টে প্রিপোজিশন দেওয়া আছে, ইন, আন্ডার, টু। এইগুলো দিয়ে আমাকে ভর্তি করতে হবে। দেখো, দ্য ক্যাট ইজ স্লিপিং। এখানে সবাই জানো আন্ডার দ্য টেবল। মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড। আই গো টু স্কুল এভরি ডে। ৬ নম্বরটা দেখো যে fill in the blanks with present continuous tense of the verb giving in the bracket। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজ জার হবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। দেখো, আলিয়ান সুদীপ, এখানে আর ওয়ার্ক ছিল, এখানে ওয়ার্কিং। লেট টুডে, এখানে কি হবে? সি ইজ লিসন টু দ্য মিউজিক উইথ অ্যাটেনশন। দ্য বয় ইজ ড্রয়িং এ পিকচার। রঞ্জন ইজ রাইটিং এ লেটার। পরের প্রশ্ন ৭ নম্বরে দেখো, এখানে বলেছে যে রিপ্লেস দ্য শর্ট ফর্ম। এখানে শর্ট ফর্মটা দেওয়া আছে, ফুল ফর্মটা লিখতে হবে। কি দেওয়া আছে? দ্য চিলড্রেন ড্যাশ মেকিং এনি প্রবলেম। এখানে কি হবে? আর নট মেকিং এনি প্রবলেম। ডক্টর ডিড নট ফরগেট দেয়ার জব। দ্য ফ্যামিলি উইল নট ট্রাভেল উইথাউট মেডিকেল টেস্ট। উই হ্যাভ মেনি বুকস টু শেয়ার। ইউ ওয়ার দ্য অনলি সাপোর্ট ইন আওয়ার চাইল্ডহুড ডে। ৮ নম্বর প্রশ্ন দিয়ে একটা ম্যাচ দিয়েছে। ম্যাচটা কি আছে দেখো, অ্যাট্রাকটিভ, ইউনিক, আইল্যান্ড, ডেলিশিয়াস। তো অ্যাট্রাকটিভ হচ্ছে চার্মিং, ইউনিক হচ্ছে ওয়ান অফ ইটস কাইন্ড, আইল্যান্ড হচ্ছে পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইড, ডেলিশিয়াস হচ্ছে মাউথ ওয়াটারিং। ৯ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, রাইট এ প্যারাগ্রাফ দ্য রেইনি সিজন। রেইনি সিজন সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। দেখো, লিখেছি, তোমরা লিখবে। দ্য রেইনি সিজন ইজ এ বিউটিফুল টাইম অফ দ্য ইয়ার দ্যাট স্টার্ট ইন জুন অ্যান্ড কন্টিনিউস টিল সেপ্টেম্বর ইন ইন্ডিয়া। ঠিক আছে? ইট ব্রিং কুল উইন্ডস। তারপরে কি হচ্ছে? গ্রে ক্লাউড অ্যান্ড লট অফ রেনফল প্রোভাইডিং রিলিফ আফটার দ্য হট সামার মান্থ। The environment looks fresh
and green during this season. Farmers are especially happy during this time because the rain helps them grow crops like rice, jute, and sugarcane. However, the rainy season also causes some problem like traffic jams, floods, and mosquito-borne disease. Despite this challenge, it is loved by everyone for its beauty and freshness. তো এইটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ রেনি সিজন সম্বন্ধে 3, 4, 5 লাইন লিখবে, দেখবে তোমরা পারবে। আজকে তোমাদের এই পর্যন্তই। তোমরা এটা পড়বে, প্র্যাকটিস করবে ভালোভাবে।